টেররিস্টদের দমন করে রাঙ্গা এবার বিশ্ব চ্যাম্পিয়ন খেলায় প্রথম হলে খুশি হয়ে যায় একলব্য। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সত্যজিৎ বাবু যখন পুলিশ নিয়ে বাড়িতে আসে তখন সাত্তকী প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, এত রাতের বেলা তুমি আমাদের বাড়িতে কেন এসেছো? তখনই সত্যজিৎ বাবু বলতে লাগলো, আমরা যাদেরকে অ্যারেস্ট করেছিলাম সেই রাঘব জেল থেকে পালিয়েছে। আর পালিয়ে যাওয়ার সময় ও বলেছে রাঙামাটি তীরন্দাজের পরিবারকে শেষ করে দেবে। সেইজন্য আমরা তোমাদের বাড়িতে এসেছি। যা শুনে তখন ভয় পেয়ে যায় সাত্তক। সাত্তকী তখন বলতে লাগলো, এই রাঙা মেয়েটার জন্য আমাদের পরিবারের আর কত যে ক্ষতি হবে। তখন প্রমিতা বসু বলতে লাগলো, সাত্তকী তুই এই কথাটা বলতে পারলি? তোর ছেলেকে যখন বাঘের বুক থেকে বাঁচাতে গিয়েছিল তখন তো তুই কিছুই বলিসনি। তখন বাড়ির সবাই ভয় পেতে থাকে। প্রমিতা বসু তখন বলতে লাগলো, কোনো চিন্তা করবি না, আমি আছি তো। তখন সাত্তকী বলতে লাগলো, মা তুমি কে? তুমি কে যে আমাদেরকে রক্ষা করতে পারবে? তখনই প্রমিতা বসু বলতে লাগলো, আমি তো তোদের মা। তোদের মা হয়ে সন্তানকে রক্ষা করার জন্য তো আমি আপ্রাণ লড়াই করব। অন্যদিকে দেখা যায় রাঙা সেখানে পুলিশদেরকে খবর দিয়ে দেয় ওই টেররিস্টরা এখানে ঢুকে পড়েছে। এ কথার পর শোনার পর পুলিশরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। অন্যদিকে টেররিস্টরা বলতে লাগলো, কে পুলিশকে খবরটা দিয়েছে? তখন তাদের মধ্য থেকে একজন বলতে লাগলো, রাঙামাটি তীরন্দাজ নামে একজনই পুলিশকে খবর দিয়েছে। টেররিস্টরা তখন বলতে লাগলো, আজকে রাতের মধ্যে ওই মেয়েটাকে শেষ করে দিতে হবে। একটা লাট যতক্ষণ না পড়বে ততক্ষণ কেউ ভয় পাবে না। আমাদের প্ল্যানটা যতক্ষণ না সাকসেস হয় ততক্ষণ আমাদেরকে ধরা পড়লে চলবে না। আমাদের ভাইকে আজাদি করতে হবে। এই বলে ওরা প্ল্যান করতে থাকে। এদিকে রাঙা সে পুলিশদেরকে সাহায্য নিয়ে সেই টেররিস্টদেরকে ধরিয়ে দেয় পুলিশের হাতে। তারপরের দিনই বিশ্ব চ্যাম্পিয়ন খেলা শুরু হয়ে যায়। এদিকে বাড়িতে সবাই টিভিতে রাঙার খেলা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকে। অন্যদিকে রাঙা স্টেডিয়ামে চলে আসে খেলার জন্য। ও আর সাথে সংগ্রাম স্যার। সংগ্রাম স্যার তখন রাঙ্গাকে বলতে লাগলো, রাঙ্গা তোমাকে জিততে হবে। গোল্ড মেডেলটা যেন ভারতের হয়ে তুমি নিতে পারো সেটা। রাঙ্গামাটি তখন বলতে লাগলো, আমি পারবো। কিন্তু রাঙ্গা কিছুক্ষণ খেলার পর হঠাৎ করে রাঙ্গার শরীরটা আবারও অসুস্থ হতে থাকে। তখনই রাঙ্গা আ ব মনে, মনে বলতে লাগলো, আমার গর্ভের সন্তানকে নিয়ে আমাকে এই যে খেলাটা জিতে যেতে হবে। আর এটা আমি কাউকে বুঝতে দিলে চলবে না। যদি ওরা বুঝতে পেরে যায় তাহলে আমাকে খেলা থেকে বের করে দিবে। না, না আমি কিছুতেই সবার স্বপ্ন নষ্ট করতে পারব না। অন্যদিকে রাঙার এই অসুস্থতা টিভিতে দেখতে থাকে একলব্য, রাঙার শাশুড়ি সহ সবাই। আর বলতে লাগলো, রাঙার মনে হচ্ছে কিছু একটা প্রবলেম হচ্ছে। এই একলব্য একলব্য তখন বলতে লাগলো, হ্যাঁ মা, আমিও তো দেখে বুঝতে পারছি রাঙার কিছু একটা প্রবলেম হচ্ছে। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। রাঙা কি খেলতে পারবে? এদিকে রাঙা তার মনোবলকে আরো কঠিন করে বলতে লাগলো, আমাকে জিততে হবে। যেকোনো প্রকারে এই খেলাটাতে আমাকে প্রথম হতে হবে। রাঙ্গা তার মনোবল বাড়িয়ে সে খেলাটা আবার খেলতে থাকে। এদিকে সংগ্রাম স্যারও অনেক টেনশন করতে থাকে রাঙ্গা কি জয়লাভ করতে পারবে। শেষ পর্যায়ে রাঙামতি সে খেলায় প্রথম স্থান অধিকার করে। আর যা সারা বিশ্বের জন্য অ অনেক সুনাম অর্জন করে। এদিকে একলব্যের মা খুব খুশি হয়ে যায় রাঙ্গার সেই খেলা দেখে। সংগ্রাম স্যার তখন বলতে লাগলো, আমি জানতাম রাঙ্গা তুমি ভারতের জন্য মেডেল নিয়ে আসতে পারবে। অন্যদিকে একলব্য বলতে লাগলো, মা দেখতে পেরেছো রাঙ্গা? রাঙা মেডেলটা পেয়েছে। এদিকে সাত্তকী তখন আম কোনো কথাই আর বলে না। একলব্যের বাবা তখন বলতে লাগলো, তুই তো রাঙাকে আরো অনেক ভুল বুঝিস। দেখতে পেরেছিস মেয়েটা একমাত্র কত লড়াই করেছে ওই মেডেলটা আনার জন্য।